আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছি সেটা হচ্ছে টেবিল। কিভাবে আপনি একটি টেবিল তৈরি করবেন, কিভাবে তার ভিতরে মাস্কিং অ্যাড করবেন, কিভাবে ক্যাপশন চেঞ্জ করবেন। এরপর আমরা করব কোয়েরি। কোয়েরি কি জিনিস জানার আগে চলুন আগে কোয়েরিটা করে আসি। তাহলে দেখেন কি লেখা আছে, কোয়েরিজ। আমরা যেহেতু নতুন জানি না বা পারি না, আমরা এই জন্য ডেমো কোয়েরি ব্যবহার করব, আই মিন কোয়েরি উইজার্ড। সিম্পল, একদম সিম্পল কোয়েরি দিব। দেন আমাদের এখানে ইনফরমেশন আমরা গত ক্লাসে যারা ক্লাসটা করছেন আর যারা ক্লাসটা মিস করছেন অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ক্লাসটা দেখে নেবেন, কিংবা এই মুহূর্তে আই বাটনে ক্লাস 1 আই মিন পার্ট 1টা দেওয়া আছে, এই আই বাটন থেকে আপনি দেখে নিতে পারেন, আদারওয়াইজ আপনি বুঝবেন না। তাহলে সম্পূর্ণ অংশ নিয়ে নিলাম। দেন আমার যে পর্যন্ত দরকার না সেটা আমি স্কিপ করে গেলাম বা রেখে দিলাম। আমার ফটো পর্যন্ত দরকার, নেক্সট দিব, দেন ফিনিশ করে দিব। দেখেন আমার চলে আসছে যে এইখানে আমরা গত ক্লাসে টেবিলের ভিতরে যেটা করছিলাম সেইটাই কিন্তু চলে আসছে। এখন আমাদের কারো প্রশ্ন থাকতে পারে যে গত ক্লাসেই তো এটা করা হলো, এটা কেন বারবার করতেছি। সেটা হচ্ছে টেবিল আর কোয়ারি দুই জিনিস। টেবিল হচ্ছে আপনি কী ধরনের ডাটা এন্ট্রি করতে যাচ্ছেন সেটা ইনক্লুড থাকে, আর কোয়ারির ভিতরে আপনি ডাটাটা কীভাবে সার্চ করবেন, ডাটায় কীভাবে সূত্র প্রয়োগ করবেন, কীভাবে বিভিন্ন ফর্মুলা অ্যাড করবেন, সেটা হচ্ছে কোয়ারি। এছাড়া আরও অনেক ধরনের কাজের জন্য কোয়ারি ব্যবহার হয়। কোয়ারি ছাড়া আপনি কমপ্লিট প্রজেক্ট করতে পারবেন না। যাই হোক, আমরা যেহেতু টেবিলের ভিতরে ডিজাইন ভিউ থেকে কিছু কাজ করছি, অবশ্যই আমাদের কোয়ারির ভিতরেও কিছু ডিজাইন ভিউ কাজ আছে। আমরা এটা রিনেম করে দিচ্ছি। এটা হচ্ছে কোয়ারি, যেহেতু কোন ধরনের ডাটার কোয়ারি। ওকে, দেন আমরা ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে যাওয়ার আগে আমরা যখন ক্লাস স্টার্ট করছিলাম তখন একটা জিনিস আমরা দেখতে পারলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এইখানে সূত্র আছে যে আমার এখানে অ্যাক্সেসে যে স্যালারি শিটটা করবো সেটার একটা ছোট্ট করে সূত্র দেওয়া আছে, একদম সিম্পল সূত্র। এর চাইতে আরও অনেক ধরনের সূত্র আছে। আজকে যেহেতু আমাদের নতুন ক্লাস, আমরা যেহেতু খুব বেশি জানি না, এজন্য একদম সিম্পল সূত্র দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যা দরকার এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ভিডিওটা পজ করেও স্ক্রিনশট নিতে পারেন, কোনো সমস্যা নাই। সূত্রটা কী হবে, এই অংশটুকু অলরেডি আমাদের কি লেখা আছে, আর এই যে কালো অংশটুকু, এই কালো অংশটুকু কিন্তু লিখতে হবে। তাহলে আমরা এখানে যাব। তাহলে দেখেন এটা বেসিকের উপর ডিপেন্ড করে 35%, 25%, 15%, আর টোটালটা কী হবে A to Z যোগ। আর পেমেন্টের বেলা কী হবে, টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ডটা বাদ যাবে। সো আমরা যাব এখানে হাউজেন্ড থেকে সূত্রটা হবে, জুম করব রাইট বাটন প্রেস করে, রেন্টের সূত্র কি, ইন্টু দিব বেসিকই বানানটা একটু খেয়াল করবেন, আপনি আগে যেটা লিখছেন সেটাই লিখবেন, ভুল লিখলে হবে না, তাহলে কিন্তু আপনার সূত্রে হবে না। বেসিক গুণ 0.35 আই মিন 35%। আমরা এবার যাচ্ছি মেডিকেলও একই অবস্থা, যা দিবেন BASIC বেসিক গুণ 0.25 বা 0 না দিলেও হবে, পয়েন্ট দিতে হবে, মাস্ট বি। প্রভিডেন্ট ফান্ড আমরা জুম করছি, প্রভিডেন্ট ফান্ডে কী অবস্থা, সেটা হচ্ছে বেসিক গুণ 0.15। মেডিকেলে আমরা কি জানি করলাম, টোটালটা কি করতে হবে, A to Z সকল যোগ, অবশ্যই বেসিক সহকারে। অনেকে ভুলবশত বেসিকটা অ্যাড করে না, এই জন্য অঙ্ক হয় না। এইচ রেন্ট আই মিন কি হাউস রেন্ট, তারপরে কাছে মেডিকেল একটা বানানো যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, এটা একটু কেয়ারফুলি আপনারা টাইপ করবেন, আদারওয়াইজ আপনি কষ্ট করে করলেও এটা কোনো কাজ হবে না। দেন পেমেন্টের বেলা যে কি জানি, আমরা পেমেন্টের বেলা জানি হচ্ছে যত প্রকার সঞ্চয় তহবিল আছে এটা বাদ দিতে হয়। তাহলে কি করতে হবে, টোটাল থেকে কি প্রভিডেন্ট ফান্ডের টাকাটা বাদ। তাহলে আমার এটা হয়ে গেল, সেভ করব। সেভ করার পরে দেখব এটা আসলে কিভাবে এটা কাজ করে। আমরা ভিউতে যাব। ভিউ করার আগে আমরা একটা কথা বলে রাখি, ভিউতে ক্লিক করার পরে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে বুঝতে হবে আমার ম্যাথমেটিকে কোনো ভুল আছে বা টাইপ করতে কোনো ভুল হয়ে গেছে। দেন ভিউতে যাব। আলহামদুলিল্লাহ, এখানে দেখেন আমার যা যা থাকার কথা সেটা চলে আসছে। এবার আমরা একজনের ডাটা এন্ট্রি করে দেখব যে আসলে এটা ঠিক আছে কিনা টেস্ট করার জন্য। এটা কিভাবে করব,
সেটা হচ্ছে আমি একজনের নাম লিখি, আমি একটা আমার বন্ধুর নাম লিখি ফরিদ হোসেন। হোসেন লিখলাম। বাবার নাম মুজিবুর রহমান, মুজিবুর রহমান রহমান। মায়ের নাম যে কোনো কিছু একটা দিতে পারি, রেশমা সেলিনা দিলাম, সেলিনা বেগম। গ্রাম হচ্ছে গোয়ালপাড়া পাড়া। ফোন নাম্বার আমি 01916 একটা দিয়ে দিচ্ছি। জয়েনিং ডেট যে কোনো একটা ডেট দিব আমরা, ফ্রাইডে ছাড়া। পদবি, সে কি পদবিতে আছে দেখেন, আমরা যেটা লিখছিলাম সেটা কিন্তু লুকা বুঝিয়ের মাধ্যমে চলে আসছে, সে ক্যাশিয়ার। বেতন, এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার অঙ্কটা যে সূত্রটা লিখলাম সেটা হলো কিনা সেটা জানার জন্য অবশ্যই তাকে একটা স্যালারি দিতে হবে। তাকে আমি 20,000 টাকা স্যালারি দিচ্ছি। খেয়াল করে দেখেন আমাদের এ টু জেড যেটা ক্যালকুলেট হওয়ার কথা সম্পূর্ণ অংশ কী হয়ে গেছে, ক্যালকুলেট হয়ে গেছে। এই জন্য আর কোনো সমস্যা নেই। দেখেন টোটাল কত, 35,000 টাকা। প্রভিডেন্ট ফান্ড কত ছিল, 30,000 টাকা। 35,000 টাকা থেকে যদি 3,000 টাকা বাদ যায় সেক্ষেত্রে কত হবে, 32,000 টাকা। তার মানে আমি যে সূত্রটা প্রয়োগ করলাম সেটা ঠিক আছে। এভাবে করে কোয়ারির মাধ্যমে আপনারা আরও অনেক কিছু করতে পারেন। আশা করি আমাদের নেক্সট যে আরও 2টা ভিডিও আছে থাকবে, সেই 2টা ভিডিও দেখবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু কমপ্লিট প্রজেক্টটা করতে পারবেন না। আর একবারে প্রেশার নেবেন না, আস্তে আস্তে করে করবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই প্রজেক্টটা শেষ করতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।